একটা ভুল করছি, আমি আদম রে সেজদা দেই নাই, এর লেগে আমারে তোরা সবাই গাইলেস। আর তোরা অলি আল্লাহ কামেল অলিদেরকেও কখনো সেজদা দেস না, নবী রসুল্লেও দেস না, তাগো তাজিম করস না। আবার তোরা সুদ খাস, ঘুষ খাস, গিবত করস, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেয়, ওজনে কম দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে না? কি ব্যবস্থা হইব? কি আল্লাহরে ধোকা দেয় না? মনে করে আল্লাহ দেখেন, আল্লাহ তো কইছে, তারা মনে করে সে আল্লাহরে ধোকা দিতেছে, কিন্তু না, সে নিজেরে ধোকা দিতেছে। সে এই ধোকার মধ্যে পড়ব। সূরা বাকারা পড়েন, তাইলে পরে আজাজিল একটা অপরাধ কইরা সে সব কিছু হারাইল। আর আমরা সব অপরাধ কইরা আমরা স্বর্গও যামু, হুরো পামু, আঙ্গুর বেদনাও খামু। বুঝে আহে না, আমরা এই রহস্য বুঝি না। কি বুঝায়, কি বুঝাইতে চায়? আল্লাহর সর্বপ্রথম হুকুম যদি থাকে, ফার্সি হইল পীর, পীরের বাংলা হইল গুরু, আরো যদি করেন তাহলে মুরব্বী। অহনে হেনে পীর সাবাইছে, ইস্তেমায় মুরব্বী আহে, হন আবার পীর আহে না। পীর আহে বিশ্ব ইস্তেমায়, কয় মুরব্বী বক্তব্য রাখবো, বাংলায় কয়। সালাকিটা দেখে। আবার এই যে যারা সালাফি আছে, যারা টিভিতে বহে, এরা আবার পীর কয় না, এরা কয় শায়েক আব্দুর রহমান আজ-সুদাইসি। সৌদি কয় সারা সৌদিতে একটা পীর নাই। কালকেও একজনে বলে আমারে, সারা সৌদিতে একটা বাংলাদেশে পীরের গোডাউন। আমি সারা সৌদিতে পীর থাকবো কই থেকে? সারা সৌদি আরবে পানি চোখে দেখলাম না, সারা সৌদিতে পানি চোখে দেখি নাই, খালি মোয়া মোয়া মোয়া। তো পীরের আরবি হলো শায়েক। আরে সারা সৌদি আরবের যত মসজিদের মৌলবী আছে সব শায়েক। আবার আমাকে কফিল যে হেও কয় মাঝে মধ্যে আমি শায়েক। সারা সৌদি আরবে কোনো মোল্লা নাই, আছে মতুয়া। মোল্লা পাইলাম না, মৌলবী পাইলাম না, মতুয়া। মাওলানা কারে কয়? মাওলানা শব্দের অর্থ অভিভাবক। আর মৌলবী কারে কয় জানেন? আল্লাহওয়ালা যে তারে কয় মৌলবী। আমরা কন্যায় মৌলবী সাবাইছে, মানে আল্লাহওয়ালা আইছে। আল্লাহ যার সাথে থাকে হেরে কয় মৌলবী। জিজ্ঞান আল্লাহ আসেনি। কেউ ভাই আমাকে অনেক কিছু না জানা। আমাদের বিদ্বেষটা হলো ভাষার। যেরকম পানি খাইবেন, হ্যাঁ পানি খাবো, একটু পানি দেন, তাইলে তো আপনি মুসলমান। ভাই আপনার তো জল আছে না, আমার একটু জল দেন না। এই তুমি কি হিন্দু নাকি? বাবা এটা তো হিন্দু না, এটা হলো বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা। জল উর্দুতে পানি, হিন্দুস্থানেও পানি কয়, আরবিতে কয় মোয়া। অনেক সৌদি আরবে যদি আপনি পানি 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 লেলো, পানি দিয়ে দো, পানি লেলো, পানি দিয়ে দো, জল দাও, জল দাও, শিখার পারলো কাম হইব না। ওনে মোয়া কইতে হইব আতি মোয়া, আনা শরাব মোয়া, আতি মোয়া আনা শরাব। শরাব মানে পান করা। এখন মোয়া অনে আমরা জল বানা হেলাইছি হিন্দু, জল কর না খালি। এর লেগে আল্লাহ কইলে সোয়াব আছে, খোদা কইলে সোয়াব নাই। অনে মৌলবীরা কয়, কারণ খোদা ফার্সি শব্দ, আল্লাহ হইল আরবি শব্দ। মানে বাংলায় যদি কোন প্রভু, তাহলে তো কিচ্ছু পাইবেন না। কিছু পাইবেন? ফার্সিতেই পান না। তো কাজেই এই বিষয়গুলো, ভাষা বিদ্বেষ, এইটা থেকে আমাদের বের হইতে হবে। এর জন্য কোরআনে নামাজ নাই, আছে সালাত। কোরআনে পীর নাই, আছে ওলি, মুর্শিদ, শায়েক। বাবার আমাকে বাংলা ভাষায় যেরকম আমরা গুরুজি কই, এই বিষয়গুলো জানেন। এই ধোকাবাজগো কথার শব্দের ধোকা পইরেন না। বাবা সব একই জিনিস। এই যে চা, এটারে আরবিতে কি কয়? অনে আরবিতে তো কেউ কয়ে পারবো না। মানে আরবিতে যা যদি কান ভাই এক কাপ চা দেন, কইব না। রুটি খামু, কাব হইব না। পরোটা খামু, কাব হইব না। খাবুস, হ্যাঁ ঠিক আছে, খবুজ দাও। অনেকে তো উচ্চারণে ভুল থাকলে খবিসও কয়। আনা আক্কেল খবিস, কয় খবিস আক্কেল মাফি, খবুস আক্কেল, আল্লাহ তুল আক্কেল খবুস। কারণ খবিসরে তো খাওয়ান যাব না। আক্কেল মানে খাওয়া, খবুস মানে রুটি। তাহলে এই আরবি ইংরেজি, আগের দিনে হুনতাম ইংরেজি বললে হাবিয়া দুজকে যাইব। অনে মাওলানা সাহেব ইংরেজিতেই ওয়াজ করে। তাহলে আমার না নাই, মা খালাগো পড়ায় নাই, মামুগো ইংলিশ পড়ায় নাই, আসাদ মাদানি হুজুরের কথা হই না, কারি ইব্রাহিমের কথা হই না। অনে হ্যাগো নাতি নাতকুররা তো পড়ে আল্লাহ হাজারে, মদিনা ইউনিভার্সিটিতে।
ইউরোপ আমেরিকায় স্কলারশিপ লইয়া ইংরেজিতে পড়ে, অহনে চলবেই কথা না। ভাষা বিদ্বেষ না, কোরআনকে ইংরেজি ভাষায় যদি আপনি ট্রান্সলেশন না করেন আরবি কোরআনকে, ইংরেজরা কিভাবে কোরআন বুঝবো? আমি বাঙালি, আমি যদি বাংলা অর্থ না পড়ি কোরআনে, তাহলে আমি কিভাবে কোরআন কি বলছে আমি কেমনে বুঝুম? আরবি পড়লে তো আমরা বুঝুম না, আমরা আরবি পড়া যায় না, এই যে সূরা বাকারা পড়ি আমরা বুঝি, আরবি পড়লে যখন অর্থ পড়ুম তখন সেন বুঝুম কি বললো কি বললো না। তাহলে এই যে আমরা যে পড়ি বাকারা, আর বাকারা শব্দের অর্থ হলো গাবি, আরবিতে বাকারা কয়। আর বাছুরের আরবি হলো ইজলা, ইজলা অর্থ হলো বাছুর। এই গরুর ছোট বাছুর আছে না, এই বাছুরকে আরবিতে বলা হয় ইজলা, গাবিকে বলা হয় বাকারা। তখন যদি বাকারা গাবি সুরার মধ্যে কইছি তখনই তো বেটা কি কয়, কিন্তু এত বাংলা অর্থই জানে না। তাহলে এই যে বিষয়টা সূরা নাহাল মানে মৌমাছি, নাহাল মানে হিজর পাথর, তা আমরা এই বিষয়গুলো শিখি আগে, জানি যে সব দেখবেন যায়া যখন আপনি সব কিছু পড়বেন দেখবেন যায়া মূলে একই কইতাছে, একই শব্দ। বাবা খোদা এইটার কোনো ভিন্নতা নাই, সবারই খোদা লাগে। ভিন্নতা হইল খাবারের, বাঙালি ভাত খায়, পাকিস্তানি রুটি খায়, আরবিয়ানরা রুটি খায়, ইংরেজরা কেক টেক খায়, তাই না? মানে জান্নাতে তার ভাত খাওয়াইব না, জান্নাতে ফল ফলাদি খাওয়াইব। যদি কন জান্নাতে যে আমারে বাসন বেড়ে ভাত দেন আর আমারে আলুর ভর্তা ডাইল দেন, তাতে কাম হইব না, কারণ জান্নাতে ভাত খাওয়ানোর সিস্টেম নাই। আমি যতটুকু জানি, আমার জানার কমতিও থাকা পারে। তাইলে এই যে খাবার, এখন ক্ষুধা, ক্ষুধা কার না লাগে? এটা হলো মূল বিষয়। বাচ্চার ক্ষুধা লাগে না, যুবকের ক্ষুধা লাগে না, বৃদ্ধের ক্ষুধা লাগে না? ক্ষুধা তো সবার লাগে। বাঙালির ক্ষুধা লাগছে, পাকিস্তানির লাগে নাই, ইন্ডিয়ানের লাগে নাই, আরবিয়ানগো লাগে না, ইউরোপিয়ান আমেরিকানগো লাগে না, চাইনিজগো লাগে না। তো চাইনিজ খায় লুডুস, অন যদি আপনি কোন লুডুস খাইছ ক্ষুধা নিবারণ হবে না, এটা হারাম শিরিক বেদাত নাজায়েজ, তাহলে কেমন হইব? আরে বাবা, ক্ষুধা নিবারণ করার জন্য এক এক দেশে এক এক খাবার খায়, ভৌগোলিক সীমারেখা ওয়েদারের উপরে, কিন্তু মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ, আর কিছুই না। মূল উদ্দেশ্যটা ক্ষুধাটারে মিটাইতে হবে। এর জন্য এখন বাংলাদেশের কাউয়া ঢাকা, সে কি কয়? কা। অন্য কিছু কয়? কা কয় না। মানে দিল্লির কাউয়ায় কি কয়? মহাত্মা গান্ধী জীবনী ভরে, হ্যাঁ ও তো কা কয়। আমেরিকার কাউয়া, হ্যাঁ ও কয় কা। হ্যাঁ তার শেক্সপিয়ারের পোট্রি পড়ে না। তাহলে ঢাকার কাউয়া, দিল্লির কাউয়া, আমেরিকার কাউয়া, ইউরোপের কাউয়া, সবার জবানে একই কা। হয়তো আকারে রঙে একটু ভিন্নতা থাকা পারে, জবানে একই। কিন্তু বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ জবানে এক না, সাইজ এক না, কালার এক না। ইউরোপের মানুষ, আরবের মানুষ জবান এক না। কেন? কেন? তৌহিদবাসীদের বাংলাদেশের হিয়া লো কাক্কা হুয়া কয়, আমেরিকার হিয়া লো কাক্কা হুয়াই কয়। ডাকে বুঝবেন, দেখা বুঝবেন না। বাংলাদেশের হরিণ আর আমেরিকার হরিণ দেখতে তফাত আছে, কিন্তু ডাকে তফাত নাই। বাংলাদেশের গোড়া, আমেরিকার গোড়া, সৌদি আরবের গোড়ার সাইজে তফাত, রঙে তফাত, ডাকে গুলো তফাত নাই। তো কাজী এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন যে তফাতটা কোন হানে, মূল বিষয়টা কি। আমরা মূল ছাইরা দিয়া আমরা অনুষ্ঠান লয়া টানাটানি, অনুষ্ঠান লয়া ঝগড়া বিবাদে লিপ্ত, মূলের খবরই নাই। মূল হইল সেটা কি? নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা, তাকে তাড়িয়ে দেওয়া। এইটা বাদ দিয়া আমরা এখন, আপনি এটা যেভাবেই করেন, দায়মিতেও করতে পারেন, ওয়াক্তিতেও করতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য এইটা। কিন্তু এই খান্নাসকে মুসলমান করতে অলি লাগবো, অলিয়ে কামেল লাগবো,
অথবা কামেল অলির সনদপ্রাপ্ত খলিফা লাগবো, যে নিজে এই সাধনা করছে, যে নিজে নফসকে চিনে, যে নিজেই নফসকে চিনে না। হ্যাঁ, আপনার কি নফস চিনাইব? এক অন্ধ আরেক অন্ধরে লেগে গেলে তো দুটোটাই করতে পড়বো। এর জন্য সময় থাকতেই, কটা বাজে বাবা, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি। কোরআনে অনেক মূল বিষয় আছে যেগুলো আমাদের জানাই নাই। জাত আর সিফাত শুনছেন জীবনে? জাত কারে কয়, সিফাত কারে কয়? জাত নূর, সিফাতি নূর। আল্লাহর জাত নূর আর আল্লাহর সিফাতি নূর, সেটা কি? ওয়াহেদ, আল্লাহর ওয়াহেদ রূপ কি? আল্লাহর আহাদ রূপ কি জানা আছে? না। আমরা ওয়াহেদ রূপও জানি না, আল্লাহর আহাদ রূপও জানি না। আমরা জাতও জানি না, সিফাতও জানি না। আমরা এক এবং এককের তফাৎ বুঝি না। আল্লাহকে শয়তান সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কিন্তু শয়তান আল্লাহরে সর্বশক্তিমান রূপে মানে নাই। যে আল্লাহ যে সব কিছুর উপরে শক্তিমান, সব কিছুর উপরে রাব্বুল আলামিন শক্তি রাখে, শক্তিমান, এইটা মানে নাই। সে মানছে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। শয়তান কি আল্লাহ মানে না? মানে তো। কোরআনে সূরা হাসরের 16 নম্বর আয়াতে কইছে, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, নিঃসন্দেহে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহকে ভয়ও করে, বিশ্বাসও করে। তাইলে শয়তান যদি আল্লাহকে ভয় করলো এবং বিশ্বাস করলো, তাহলে প্রবলেমটা কোথায় হইল? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শয়তান সেই আল্লাহকে সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, কিন্তু সর্বশক্তিমান রূপে মানে নাই। শয়তান রে যখন আল্লাহ বলল সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলল, যখন সূরা বাকারার মধ্যে উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা দিল, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস ছাড়া, অহংকারী ছাড়া। আদমকে সবাই সেজদা দিছে। তাহলে আদমকে কে সেজদা দেয় না? কোরআন থেকে পাই অহংকারী, মানে ইবলিসে। আচ্ছা, তখন আল্লাহ যখন জিজ্ঞেস করলো, আজাজিল কিসে তোমাকে বারণ করলো আদমকে সেজদা দিতে? তখন শয়তান বলল, আল্লাহ রাব্বুল আলামিন আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। সে বলল আমি আদম থেকে উত্তম। কিভাবে? হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার, আদম সৃষ্টি মাটি থেকে, মাটি নিম্নগামী, আমি ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, আমি ঊর্ধ্বগামী, এর জন্য আমি উত্তম। তাহলে আল্লাহ কি জানে না কে অধম কে উত্তম? আল্লাহরে কি জানাই দিতে হইব ইবলিসের, মানে আজাজিলের, যে কে সেরা কে সেরা না? আল্লাহ তো সবই জানে। তাহলে আল্লাহর হুকুম সে প্রথমে মানে নাই, না মানার কারণে সে কিন্তু কাফের হয় নাই। যখন সে আল্লাহকে বুঝাইল যে আমি উত্তম আদম হইতে,
তখন আল্লাহ বললেন আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন। এই কারণে, এই অহংকারের কারণে সে হয়ে গেল অহংকারী, কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এই আজাজিল বলছিল আল্লাহ আপনাকে ছাড়া আমি কাউকে সেজদা দিব না, আল্লাহকে ছাড়া শয়তান আর কাউকে সেজদা দিবে না, এই মাথা আল্লাহ ছাড়া কাহারও কাছে নত হবে না। শয়তান সুজ আল্লাহরে বলে দিছে হোক গা আদম, আমি দিমু না আদম রে সেজদা, আমি তোমারে সেজদা দিমু। তাইলে শয়তান তো আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করে নাই, কোথাও করছে? যদি কেউ বলে শয়তান আল্লাহকে মানে না তাইলে তো ভুল, কারণ কোরআনেই সে সাক্ষী দিচ্ছে। সূরা হাশরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান মানে না আদমকে, আদম আর খোদার রহস্যটা শয়তান বুঝতে পারে নাই। এখন এই আদমকে সেজদা না দিয়ে আল্লাহকে কইলে আমি তোমাকে সেজদা দিমু, তোমারকে ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না। তার জন্য শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতের তক্তা লইয়া লানতাল্লাহি হয়ে গেল। সে জান্নাতের তক্তা লইয়া যে জায়গায় ছিল জান্নাতে, যে জায়গায় ছিল ফেরেশতাদের সর্দার, সর্দারি শেষ, চাকরি শেষ, পদবি শেষ, বাইর সর্দার আর নাই। আচ্ছা, তারপরে ওইখান থেকে জান্নাত থেকেও বাইর করে দিল। একমাত্র শয়তানি তো জান্নাতের স্বাদ লইয়া তারপরে জাহান্নামে আইছে। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আছে যে জান্নাত আর জাহান্নামের স্বাদ অহন্তরী পাইছে? দুইটা স্বাদ, কিন্তু আজাজিল গেলে দুটা স্বাদ জানে, কারণ আগে জান্নাতে থাকছেই, জান্নাতি যে কোনো সময় জান্নাতে গেছে আইছে, আবার লান্নত লইয়া জাহান্নামে। তাহলে দুইটা স্বাদ প্রাপ্ত একজনই, আর অহন্তরী তো আমরা যাইও নাই, আমরা জান্নাতেও যাই না জাহান্নামেও যাই না, গেছি কেউ? কারণ আমরা মরি নাই, মরণের পরে সেন জান্নাত জাহান্নাম হাসর পুলছেরাত, তাই না? কে গেছে? আর যারা মারা গেছে এরাও তো অন্তরি জান্নাত জাহান্নামে যায় না, এরাও ওয়েটিং আছে। কারণ কিয়ামত হওয়ার পরে হাসরে উঠবো, হাসরের পরে মিজান পুলছেরাত পার হইব, বিচার সালিশ, তারপরে সেন জান্নাত জাহান্নাম। তাহলে একমাত্র আজাজিল সে দুইটা স্বাদ পাইছে। এখন আহেন আজাজিল যে বলল, আজাজিল কি ঘুষ খাইছে? ঘুষ খাইতো না। আজাজিল সুদ খায় না। আজাজিল কেউ সম্পদ মাইরা খাইছে না। আজাজিল রেপ করছে না। আল্লাহ আজাজিল সুকুগুল খুরি করছে না। দর্শন মামলার আসামি না। আজাজিল অহংকার, সে এইটা করছে খালি। তাহলে যে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের সম্পদ মাইরা খায় নাই, এতিম রে ঠকায় নাই, সে পরের হক নষ্ট করে খায় নাই, সে কোনো জোর জুলুম অত্যাচার করে নাই, সে কোনো দর্শন মামলার অভিযুক্ত আসামি না, সে মার্ডার করে নাই, খুনাখুনি কিচ্ছু করে নাই। শুধু একটা ভুল করছে, সেটা কি? আদম রে সেজদা দেয় নাই, আল্লাহর হুকুমটা মানে নাই। তা আদমকে সেজদা না দিয়া সে জান্নাত থেকে জাহান্নামে নাইমা গেল। মালাইকাদের সর্দার থেকে চাকরি যায় হনে লানতুল্লাহ গেছে। আর আমরা সমাজে যারা আছি অহনে আমরা নবী রসুল আদমদেরকে কি করি? আমরা সুদও খাই, ঘুষও খাই, অন্যের সম্পদ মাইরা খাই, এতিমের হক মাইরা খাই। আমরা এমন কোনো অপকর্ম নাই, ভেজাল মাল বেশি, ওজনে কম দেই, আমরা দর্শন মামলার আসামি, মার্ডার করি, খুনাখুনি করি, চুগলখুরি করি, গিবত করি, সব করি। আবার আদমরেও সেজদা দেই না, তারপরে কে আমরা জান্নাতে যাবো? তারপরেও কে আমরা জান্নাতে যাবো? আর খালি একটা জিনিস করে নাই, আর ওটি তো করেই নাই। আর এটি সব কইরা, অহংকার কইরা, কামনা বাসনা সব লইয়া, লোভ লালসা সব কইরা, তারপরও কয় আমরা শয়তান রে বকে, শয়তানও আসে। কি আজীব মানুষ! আমি একটা ভুল করছি, আমি আদম রে সেজদা দেইনি, এর লেগে আমারে তোরা সবাই গাইলেস। আর তোরা অলি আল্লাহ কামেল অলিদেরকেও
কখনো সেজদা দেস না, নবী রসুল্লেও দেস না, তাগো তাজিম করস না। আবার তোরা সুদ খাস, ঘুষ খাস, গিবত করস, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ছিনতাই, রাহাজানি। ওজনে কম দেয়, ওজনে কম দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে না? কি ব্যবস্থা হইব? কি আল্লাহরে ধোকা দেয় না? মনে করে আল্লাহ দেখেন, আল্লাহ তো কইছে, তারা মনে করে সে আল্লাহরে ধোকা দিতেছে, কিন্তু না, সে নিজে নিজেরই ধোকা দিতেছে। সে এই ধোকার মধ্যে পড়ব। সূরা বাকারা পড়েন, তাইলে পরে আজাজিল একটা অপরাধ কইরা সে সব কিছু হারাইল, আর আমরা সব অপরাধ কইরা আমরা স্বর্গও যামু, হুরো পামু, আঙ্গুর বেদনাও খামু। বুঝে আহে না, আমরা এই রহস্য বুঝি না। কি বুঝায়, কি বুঝাইতে চায়? আল্লাহর সর্বপ্রথম হুকুম যদি থাকে সেইটা হইল উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো। সর্বপ্রথম হুকুম এই সৃষ্টি জগতে মানব আসার আগে, এই দুনিয়া পৃথিবী নামক গ্রহে মানব আসার আগে যে হুকুম সিজদা করো, সেইটা জিনকেও বলছে। আজাজিল কিন্তু ফেরেশতা না, সে জিন। আর ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কি ওই সময় অনুপস্থিত ছিল? এরাও তো ছিল। এরা কি আদমকে সেজদা দেয় নাই? আদমকে সেজদা দেওয়ার হুকুম হলে ফেরেশতাদের, হুকুম দেওয়ার হুকুম নাই। জিব্রাইল কখনো আল্লাহর রসুলকে হুকুম দিতে পারে না। এটা দর্শন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। কারণ জিব্রাইল সে সৃষ্টি, মাখলুক, আর মহানবী আকা, জিব্রাইলের আকা। মহানবী জিব্রাইল মুবাল্লিগ না, মুআল্লিম না, মুবাল্লিগ। মুআল্লিম মানে শিক্ষক, মুবাল্লিগ মানে বহনকারী। সে ওহী মেসেজ বহন করছে, কিন্তু সে শিক্ষা দেয় নাই। জিব্রাইলকে শিখাইছে মহানবী, মহানবীকে জিব্রাইল শিখায় নাই। কোরআন ভালো করে পড়েন, গবেষণার দৃষ্টি দিয়া পড়েন। তাহলে আর আজকে সেই আদমকে সেজদা দিলে কয় শিরক, বেদাত, নাজায়েজ, হারাম। সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া ইয়াকুব নবী, তার পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলেন। দলিল কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ওইটারে অনুবাদকারীরা মন ইচ্ছা মতো অনুবাদ করছে, হুবহু অনুবাদ করে নাই, হুবহু করে নাই, মন ইচ্ছা মতো করে রাখছে। আপনি 20টা তফসিল লন, সত্য বাইরে যাইব। এক আরবি আয়াতের 20 রকম অর্থ হইব, কে একরকমই তো হইব। দেখবেন 20টার মধ্যে 20 রকম করে থেয়া দিছে। তাহলে ওইখানে দেখেন ইউসুফ নবী নবী, ইয়াকুব নবীও নবী, নবী না? ইয়াকুব নবীও রসুল, ইউসুফ নবীও রসুল। ইয়াকুব নবীও অলি, ইউসুফ নবীও অলি। তাহলে ইউসুফ নবী, আবার ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবা। সারা জীবন জানি শরীয়তে পিতা মাতাকে সেজদা দেওয়া সওয়াব, মায়ের কদমে চুম্বন করা সওয়াব, পিতার কদমে চুম্বন করা সওয়াব। কিন্তু এহেনে তো দিহি উল্টা, পিতাই পুত্রকে সেজদা দিচ্ছে, মাতাই পুত্রকে। যে মা গর্ভে ধরছে সেই মা, যে আমরা হাদিসে জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাও সেজদা দিচ্ছে। কেন? এইটা দুনিয়ার এই রক্তের সম্পর্ক দিয়ে না, এটা হলো নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াত। এই স্তরে ইয়াকুব নবী থেকে উঁচু স্তরে আছে ইউসুফ নবী। এটা হলো জ্ঞানের সেজদা, প্রেমের সেজদা। এই জন্য আদমের কাছে মাথা নত করলে তো, সুদখুরও তো আল্লাহর কাছে মসজিদে যায় সুদখুরে মাথা নত করে না, আত্মসাৎকারী মাথা নত করে না, সেজদা হয়। মাথা নত করা এটা হলো মেজাজি সেজদা। আদমকে দিতে হবে জ্ঞানের সেজদা, আল্লাহর কাছে দিতে হবে সমস্ত ইচ্ছার সেজদা। আল্লাহ আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছাই নাই, সব তোমার, তুমি যেমনে চালাও তেমনিই চলবো। নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করার নাম হচ্ছে সেজদা। এটা হলো হাকিকি সেজদা। আপন ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, বিলীন করার নামই হচ্ছে সেজদা। আর আমরা যেটা করি এটা মেজাজি, এজন্য মেজাজি সেজদা। এটা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার সবাই করা পারে একসাথে গাড়ায়া, কিন্তু হাকিকি সেজদা একমাত্র মুমিন করতে পারে। মুমিন ছাড়া হাকিকি সেজদা করতে পারে না, কারণ আল্লাহর ইচ্ছা মতো একমাত্র মুমিন চলতে পারে। মুমিন ছাড়া আর
ইমানদার ছাড়া, আমানু ছাড়া আল্লাহর ইচ্ছা চলা অসম্ভব। কারণ ভিতরে শয়তান থাকলে আদমকে সেজদা দিতে পারে না, আর আদমকে সেজদা দিতে বাধা দেয় শয়তানে। এর জন্য আমি কোনো একটা মাহফিলে বলছিলাম, কোরআন বিরোধী শয়তান কি কোরআনের বিরোধী? না। শয়তান কি আল্লাহর বিরোধী? না। শয়তান কি জাকাতের বিরোধী, মানে সালাতের বিরোধী? না। সে কি জিকিরের বিরোধী? না। সে তো জিকির করতে করতে ইমামে মালাইকা হয়েছে। সে আদমের বিরোধী, আদমের ধ্যান মানে না। এর জন্য আপনি শয়তান কি এবং শয়তানের শক্তি কত, ক্ষমতা কত, খান্নাসের শক্তি কত, এটা আপনি এমনিতে জীবনও বুঝবেন না, কখনোই না। যখনই আপনি এই পড়তে যাইবেন সালাতে, দেখবেন যে শয়তান আপনার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াইব না। যখনই আপনি রসুলের ধ্যান করতে যাবেন, পীরের ধ্যান করতে যাবেন, এই দুই ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা, প্রশংসিত রাজ্য। হ্যাঁ, এইটাকেই বলা হয় সুলতানুন নাসিরা। হ্যাঁ, এইটাকে আবার কোরআনের ভাষায় সিদরাতুল মুনতাহা বলা হয়। এইখানে যখন মুর্শিদকে রেখে, এই নাবিমুলে মানে নফসকে মুর্শিদকে রেখে যখন তার ওই নূরের চেহারা ধ্যান করতে যাবেন, তখন দেখবেন খান্নাস রূপী শয়তান কত শক্তিশালী। সে আপনার সামনে আইসা বিভিন্ন 19টা ধোকা, 19 প্রকার হাতিয়ার আছে। এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত এই যে ফকিরির গোপনের গোপন কথা, এই কিতাবটার মধ্যে শয়তানের কথা কোরআনে 65 বার 65টা আয়াতে 100 বারের উপরে আছে। এবং শয়তানের 5টা রূপ কোরআন থেকে দলিল দিছে। শয়তানের 19 প্রকার ধোকা এই কিতাবের মধ্যে কি কি ধোকা আছে, এই 19 প্রকার ধোকা আপনাকে দিবে। জীবনে আপনি ছোট্টকালে যেটা করছেন সেইটাও মনে জাগায় দিব। আপনাকে ধ্যানে বসতেই দিবে না, একা হইতেই দিবে না, মনটাকে পাগলা ঘোরার মতো লুরাইব। দেখেন আপনার মসজিদের মধ্যে দেহ দাঁড়ায় থাকে চুপ কইরা, আমরা লড়ি যখন নিয়ত বান্ধি আল্লাহু আকবার, হাত লড়ে, পাও লড়ে, কিচ্ছু লড়ে না, কিন্তু মনটা মসজিদে থাকে। ফরত ফারত কোন হানে যে জায়গা নিজেই কয়ে পারি না। এর লেগে সুরেশ্বরী বাবাই কইছে বাতাসের আগে মন চলে, মনের গতি হলো বাতাসের থেকেও বেশি। এর জন্য মনকে সে অস্থির করে তুলে। এই জন্য হাত পা বাঁধা যায়, মনকে বাঁধা যায় না। মনকে বাঁধতে হইলে প্রেম লাগবো, একমাত্র প্রেম দিয়া মনকে শান্ত করা যায়। এর জন্য তসবিহ তাহলিল শয়তান কম পড়ে না। শয়তান দুর্বল হইল প্রেমের রাজ্যে, প্রেমের ভেদ শয়তানও বুঝে না, এই আজরাইল ইসরাফিল মিকাইল জিব্রাইল এরাও বুঝে না। প্রেম এমন জিনিস। এর জন্য ওই যে ইয়েরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মুর্শিদের শনে। মানুষ সৃষ্টি হয়েছে মহব্বতের কারণে, আর একমাত্র মহব্বত এই মানুষের মধ্যেই আছে। অন্য কোনো পশু পাখির মধ্যে মহব্বত নাই, মিলন আছে। মিলন আর মহব্বত এক না। এর জন্য বলছি না আমি আমার মুর্শিদকে মহব্বত করি, আমার মুর্শিদও পুরুষ, আমিও পুরুষ, পুরুষে পুরুষে মহব্বত হয়। এর জন্য মহব্বত করতে লিঙ্গে তফাৎ না, মিলন করতে লাগে লিঙ্গের, সেক্স করতে হলে লিঙ্গের ডিফারেন্স লাগে। মহব্বত করতে একই লিঙ্গের সাথে মহব্বত হয়। এজন্য আমরা প্রেমে নিজেকে চিনুম, আত্মপরিচয় যেন মহব্বতে। আমরা আত্মপরিচয় বাদ দিয়া অন্যদিকে যেন মন না দেই, রাখে দিই। এর জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রইল, আমার দয়াল মুর্শিদ কিবলাও কাবা আল্লাহ রাব্দুহু চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর লিখিত কিতাব 28 খানা। এই 28 খানা কিতাব আপনারা সংগ্রহ করে পড়বেন। তার কোরআনের অনুবাদ, কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ এবং কিছু ব্যাখ্যা, শব্দে শব্দে হুবহু অনুবাদ 15 পারার পইরা দেখেন, আরও 10টা তাফসীর পড়েন, অনুবাদ পড়েন, তখনই বুঝবেন বাবা জাহাঙ্গীর আসলেই কি দিয়েছে আমাদেরকে। জগৎ শ্রেষ্ঠ কোরআনের অনুবাদ, একটা শব্দের কত রকম অর্থ হয়, কতটি অর্থ হয় সব দিছে, এবং কতটি লুগাত থেকে নিছে, এই লুগাতগুলোর নাম শুদ্ধ দিছে। এবং আফসোস করে বলেছে, দেখেন এই কোরআনের তাফসীর করতে যায় আজ পর্যন্ত কোনো তাফসীর কারক লেখে নাই এই আয়াতের অর্থ আমার জানা নাই, এরা সব যাই না ভালাইছে।
একজনও লেখে নাই, অথচ কোরআনই সূরা লুকমানে বলতাছে এই কোরআনকে যদি তুমি সমস্ত পৃথিবীর পানিগুলোকে কালি বানাও, সমস্ত পৃথিবীর গাছগুলোকে কলম বানাও, তাও এই কোরআনের তাফসীর লিখে অর্থ লিখে শেষ করতে পারবে না। শুধু তাই না, 7 বার কালি 7 বার কলম বানাও, তাও শেষ করা পারবে না। আর আমরা এতটুক লেখাই, এক জায়গায়ও কই নাই এই আয়াতের অর্থ আমরা জানা নাই। সব জাইনা ফেলাইছে, সব জাইনা ফেলাইছে। অথচ বাবা জাহাঙ্গীর এই কোরআন লিখতে যায় না হলে 1 থেকে 150 বার বলেছে এই আয়াতের অর্থ আমার জানা নাই, আমি জানি না। কারণ জ্ঞান, বাবা জাহাঙ্গীর বলেছে জ্ঞানের সর্বোচ্চ স্তরের কথাটাই হলো নমিদানম চু আখের চু দামে দিলদার মীর আকসম। খাজা উসমান হারুনি বাক্কা বলেছেন এই কালাম, নমিদানম, আমি কিছুই জানি না, চরম রাজ্যের জ্ঞান, আমি কিচ্ছু জানি না, যে সব যাই না ভালা। এর জন্য সুরেন কেত্রিগার একজন দার্শনিক বলেছে যে গড়গড় কইরা সব প্রশ্নের উত্তর দিতে পারে সে একজন বিপজ্জনক মানুষ, তার থেকে দূরে থাইকো বাজবার হইলে। সব জানে, সব উত্তর আছে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে তোমরা সত্য জানো, সত্য মানো। সত্য জানা সহজ, সত্য মানা সহজ, কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন। আমরা সত্য সবাই শুনি, আমরা সত্য মানি না। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ি না। দেখেন ছোটবেলায় পড়ছি না সৎসঙ্গের স্বর্গবাস, সৎসঙ্গের সর্বনাশ। আমরা কয়জন সৎ মানুষের লগে চলি? চুরচুরটার লগেই তো চলি বেশি। আচ্ছা, সদা সত্য বলিব মিথ্যা বলা মহাপাপ, কে সত্য কয়? পড়ছি কিন্তু ওটা করি না, আবার যা করছি এটা পড়ি নাই। এর জন্য বলে যে দেখে সে বলে না, চোখ দেখে বলতে পারে না, আর মুখ বলে দেখে না। যে শুনে সে দেখেও না, সে বলেও না। কান শুনে সে বলতেও পারে না, সে দেখেও না। এর জন্য আমরা এই দেহের ভিতরে, এই মনের ভিতরে যেন ভ্রমণ করি। এলমে তাসাউফ, এলমে মারেফত কাকে বলে? মারেফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান। কি সেটা? মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন। আপন দেহ এবং মনের ভেতরে বিচরণ করা, ধ্যান করা, মেডিটেশন করা, মুরাকাবা করা, দায়েমি সালাত করা, সালাতুদ্দাওমি করাই হচ্ছে এলমে মারেফত। ওই গান হোনা, নাচানাচি, এটা এলমে মারেফত না, ওটা হলো অনুষ্ঠান। এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, এটা ব্যক্তি কেন্দ্রিক। এর জন্য এলমে মারেফতের অনুসারী যারা, তারা হৃদয় রাজ্যে এবং দেহ রাজ্যে ভ্রমণ করে। ওই হৃদয় রাজ্যে ভ্রমণ করলে শয়তানের পরিচয় পায়, আর দেহ রাজ্যে ভ্রমণ করলে পরে সে নিজেরও পরিচয় পায়, রবেরও পরিচয় পায়। এর জন্য আমরা যেন এই এলমে মারেফত, এলমে তাসাউফের শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা কারো উল্টাপাল্টা কথা শুই না, যেন বিভ্রান্ত না হই, পথভ্রষ্ট না হই। নিজেকে চেনার একমাত্র মাধ্যমই হচ্ছে এলমে তাসাউফ। কাহা এ তাজাদ তক, কাহা এ গুলামি। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে, খবরদার বাবা, মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করবা না, খাদেম দিয়া খাজা বাবার বিচার করবা না, পণ্ডিত দিয়া মহাদেবের বিচার করবা না, পণ্ডিত দিয়া কৃষ্ণের বিচার কইরো না, আর পাদ্রি দিয়া যিশুর বিচার কইরো না, ভিক্ষু দিয়া গৌতম বুদ্ধের বিচার কইরো না। কারণ খাদেম খাদেমি, খাজা খাজাই। খাজার দরবারে গেলে খাজার থেকে খাদেমের বিগার বেশি। ঢাকাইয়া ভাষা আর কি, বিগার মানে তাপ, ঢাকাইয়া ভাষায় কয়। দেখেন খাদেম একবারে কি টান টান হয়ে বয়ে থাকি। উজেন না দান, বুঝেই না। খাদেম এটা ফার্সি শব্দ, বাংলা হইল চাকর। উনি তো নিজেরে চাকরই মনে করে না, ও নিজেরে খাজা বাবার উপরদা মনে করে। এক খাদেম খুব টেম্পার বাড়লে, সেতে গেছি তো প্যান্ট গেঞ্জি পিন্ধে, মনে করছে আবার লুকা বাল্লু হয়তো, আরে ফাপর। তাই আমি বললাম, বাবা এত টেম্পারেন কে কিছে? আমি এখানকার খাদেম। হ্যাঁ, আমি তো দেখেই বুঝছি আপনি খাদেম। তো খাদেম অর্থ কি জানেন? কয় তা তো জানি না, আমাকে চাকর। চাকর চাকরের মতো থাকেন, আঁকা ওইবার যায়েন না। এর জন্য আমরা যেন কখনোই মহানবীকে মোল্লা দিয়া বিচার না করি। কারণ মহানবী মহানবী, রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাত,
ইমামে সাকলাইন, ইমামুল আম্বিয়া, মহানবীর সম্মান ইজ্জত, মহানবীর বংশের ইজ্জত, মহানবীর আলের ইজ্জত, মহানবীর মা বাবার ইজ্জত, এই জগতে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ তাজিম করতে হবে। যারা ইমানদার তারা তাজিম করবে, কারণ আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার একজন কইতেছে ওই হুজুরে তো মিলাদি ফরবারছেন না, কিয়াম করবারছেন না, বিরুদ্ধে কথা কয়। তা আমি কই তোমারে তো ছটপট কে ভে পড়েন না, না পুরুষ জোর করন লাগবো। আল্লাহ কয়ে দিছে যদি তুমি ইমানদার হও তাহলে দরুদও পড়ো সালামও দাও। তুমি বুঝালো হ্যাঁ ইমানদার না, তেই তো ঝামেলা মিটা যায়। ঝগড়াঝাটির তো কিছু নাই, ঝগড়ার কি আছে? ইমানদার যেই সে রসুলের উপরে দরুদও পড়ব, রসুলের উপরে সালামও দিবে, কিয়ামও করবে, তাজিমও করবে। একজন রাষ্ট্রীয় সম্মানিত মানুষ আসলে আমরা দাঁড়ায় যাই, তা আল্লাহর হাবিব কয় আল্লাহর হাবিব তা হাজের নাজের না। তাই আমি এই বগুড়ায় ওয়াজের মধ্যে ক্যাম্প করছি, মসজিদের মৌলবী সাহেব জুম্মার নামাজ পড়ে সব লে আইছে, আয়া বইছে কয় কি উনি তো হাজির নাজির না। তা আমি বললাম আপনি বড় হুজুর আইলে জুইটা খারান সম্মান করেন। পার্লামেন্টে সংসদ ভবনে স্পিকার ঢুকলে প্রধানমন্ত্রী খাড়ায় যায়, মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী ঢুকলে সমস্ত মন্ত্রীরা খাড়ায় যায়, প্রেসিডেন্ট আইলে প্রধানমন্ত্রী খাড়ায়। তাইলে কয় কি এত উপস্থিত না। আমি কই ও আপনি নামাজ পড়েন? হ্যাঁ। আল্লাহ আপনার সামনে উপস্থিত থাকে, দেখে সেজদা দেন। কাল্লা তো আমার হুকুম করছে সেজদা দিবার, তা আমাকে দুরুদ পড়বার হুকুম করে না? কয় না। তা আমাকে এই আয়াতই তো অস্বীকার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এইটা কি কইল? দুরুদ পড়বার কইল যে? তাই না, এইটা এই না, না পড়া যাবে না, পড়া যাবে না। আমি আপনি না পড়েন, আপনি তো জোর করেন, আপনি বয়ে থাকেন। আমরা বুঝছি যে আপনার কঙ্কর চোখে লাগছে, কারণ মহানবীরে যখন ঘেরাও করছিল কাফেরেরা, মহানবী কঙ্কর ফেকছে সামুন দিকে, সব কাফের চোখে লাগছে, সামুন্দা বাইরে গেছে, চোখেই দেখে নাই। অহন্তরী হে আসর আপনার মধ্যে রয়ে গেছে। তার আমি বুঝতে পারছি ওই বংশের লোক, কঙ্কর লাগছে চোখে, চোখেই দেখে না। হনে আল্লাহর রসুল উপস্থিত থাকলেও তো দেখবেন না। আল্লাহর রসুলকে তো দেখবো আশেকে, আল্লাহর রসুলকে দেখবো যার অন্তর চক্ষু খোলা। বাবা দেহের চোখ দিয়া বর্তমান দেখা যায়, তো বর্তমানে সব দেখা যায় না, কিন্তু অন্তর চোখ দিয়া অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই দেখা যায়। নফস অন্তরের চোখ দা দেখে, রবকে অন্তরের চোখ দা দেখে, দেহের চোখ দেয় না। তো দেহের চোখ দা সবকিছু দেখবার চানকে, অন্তরের চোখটা খুলেন। এর জন্য আল্লাহ বলছে মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা। যে দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এই দুনিয়ায় যদি আনোয়ার হন, আখেরাতে আনোয়ারই থাকবেন। আর যদি এই দুনিয়ায় জানোয়ার হন, আখেরাতে আর আনোয়ার হইবেন না, জানোয়ারই থাকবেন। এর লেগে আপনিই বুঝালেন আনোয়ার হইবেন না জানোয়ার থাকবেন। যার যার তকদির। এখানেই রাখলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।